and another important duty of judiciary is to punish the offenders and to establish justice. যে কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সেটা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা, অপরাধীর শাস্তি বিধান করা, সংবিধানের পবিত্রতা রক্ষা। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি ইজ এসেন্সিয়াল টু ফ্রিডম। এখন বিচার বিভাগের যে নিরপেক্ষতা কীভাবে রক্ষা করা যায়, হাউ টু প্রোটেক্ট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। ফার্স্ট অফ অল দ্য এবিলিটি অফ জাজেস। যে সকল বিচারকরা নিযুক্ত হবেন তারা যদি বিচারক হিসেবে সৎ না হন, নিরপেক্ষ না হন, ন্যায় বিচার সম্ভব নয়। দ্য জাজেস হু উইল বি অ্যাপয়েন্টেড, দে শুড বি অনেস্ট, দে শুড বি ইম্পার্শিয়াল, আদারওয়াইজ জাস্টিস ইজ just an imagination. The appointment of judges is another condition of judiciary. They can be elected by people, they can be elected by legislature, they can be elected by executive. বিচারপতিরা কীভাবে তারা নির্বাচিত হবেন? জনগণ কর্তৃক নির্বাচিত হবেন নাকি আইনসভা কর্তৃক নির্বাচিত হবেন, শাসন বিভাগ কর্তৃক? কি আমাদের যে বিচারপতিরা আছেন তারা আমরা দেখেছি আমাদের যে তারা আছেন তারা আইন বিভাগ এবং শাসন বিভাগ উভয়ের সহায়তায় নির্বাচিত হন। জনগণের দ্বারা নির্বাচিত হয় না। জনগণের দ্বারা বিচারপতিরা যে নির্বাচনের ব্যবস্থা আছে সেটা সুইজারল্যান্ডের কতগুলি ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে। কারণ এই বিচারপতি যে ব্যবস্থাটা, এটা ভাবাবেগ দিয়ে কখনো বিচারপতিকে নির্বাচন করা যায় না। আবেগের ভিত্তিতে বিচারপতি নির্বাচন হয় না। তো জনগণের দ্বারা বিচারপতি নির্বাচিত হলে একটা অশুভ প্রভাব এসে যাবে। সেই জন্য ল্যাস্কি এই জনগণের দ্বারা বিচারপতি নির্বাচনকে একটা অত্যন্ত নিকৃষ্ট পদ্ধতি বলেছেন। সুতরাং যদি শাসন বিভাগের দ্বারা বিচারপতি নির্বাচিত হন, যদিও আইন বিভাগ তার পশ্চাতে সহায়তা করে, তাহলে the judges will be impartial, the judges will be able, the judges will be impartial and independent. These cases are done by executive in India, Britain and Canada. The judges can be removed by executive and legislature. If the judges violate constitution, if the judges are convicted for violating constitution, the judges can be removed by both the houses of parliament. This is called an impeachment. তো বিচারপতিদের আরেকটা বিচার বিভাগের নিরপেক্ষতা রক্ষার আরেকটা শর্ত হচ্ছে যে বিচারপতি তার যে কাজের যে সময়সীমা সেটা সুনির্দিষ্ট থাকা উচিত। বিচারপতিদের the duration of their activity should be intact. If it is 65 years or 70 years, whatever may be, they cannot be removed without any reason, proper reason. বিচারপতিদের বা বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করা একটা ব্যাপারে যে বিচারকরা অনেক সময় অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করতে চান। অর্থের ব্যাপারটা নির্ভর করে অনেকটা মানসিকতার উপরে। সুতরাং বিচারপতিদের স্যালারিটা অ্যাট্রাকটিভ হতে হবে, অ্যালাউন্স অ্যাট্রাকটিভ হতে হবে, এবং তাদের ওই কার্যকালের মধ্যে তাদের বেতন বা ভাতা এটাকে কখনো হ্রাস করা যাবে না। আরেকটা কথা কি, বিচারপতি বা তাদের এই যে স্বাধীনতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করা এবং অবসর গ্রহণের পর যদি পুনর্বিবেচনা সম্ভব পুনর্নিয়োগের সম্ভাবনা থাকে কোনো বিচারপতির, সে বিচারপতি কিন্তু পক্ষপাতদুষ্ট হতে পারেন, সরকারের অনুকূলে রায় দিতে পারেন। সুতরাং অনেক সময় বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা ভীষণভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে। এটা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে হলে বিচার বিভাগকে এই আইন বিভাগ এবং যে শাসন বিভাগ দুটোর থেকে আলাদা করতে হবে। কারণ শাসনের ভার যদি শাসন বিভাগের হাতে দেওয়া হয় তাহলে শাসন বিভাগ স্বৈরাচারী হতে পারে, এবং সেই জন্যে আমাদের ভারতবর্ষের
সংবিধানের যে নির্দেশমূলক নীতি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, সেখানে কিন্তু বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করার কথা বলা হয়েছে। এখন এখানে বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যে সরকারের তিনটি বিভাগ কি, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। হোয়াট আর দ্য ডিফারেন্ট অর্গানস অফ গভর্নমেন্ট, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি? হোয়াট ইজ প্রিন্সিপাল অফ সেপারেশন পাওয়ার? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী? সরকারের তিনটি কাজ পৃথকভাবে কাজ করলে তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বের প্রবক্তাকে মন্তেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। একটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হলে ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়, সরকার স্বৈরাচারী হইতে পারে। মেনশন টু রিজনস ইন ফেভার অফ প্রিন্সিপাল অফ সেপারেশন পাওয়ার: ইন্ডিভিজুয়াল লিবার্টি ইজ প্রোটেক্টেড অ্যান্ড দ্য গভর্নমেন্ট ক্যানট বি অটোক্র্যাট। বিপক্ষে দুটি যুক্তি দেওয়া ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির, সেখানে দিস প্রিন্সিপাল ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইন রিয়েলিটি। এটা বাস্তবে সম্ভব নয়, কারণ সরকারের তিনটি বিভাগকে কোঅর্ডিনেশন বা সমন্বয়ের মধ্যে দিয়ে কাজ করতে হয়। দেয়ার মাস্ট বি কোঅর্ডিনেশন ইন থ্রি অর্গানস অফ দ্য গভর্নমেন্ট, আদারওয়াইজ the government will be ineffective. This principle is not desirable, because if the principle is implemented, there will be a conflict, there will be a tussle between different departments or organs instead of cooperation. Who wrote the Spirit of Laws? Montesquieu. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি চালু আছে এমন চারটি দেশের নাম লেখো। মেনশন 4 countries where separation principle of separation of powers exists: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সমর্থন করেন না এমন 4 জন লেখক: সাম রাইটার্স who do not consider or support principle of separation power: J.S. Mill, Bluntschli, Feiner, Lasky. বহু পরিচালক ব্যবস্থা, মানে বহু পরিচালকের শাসন ব্যবস্থা, প্লুরাল এক্সিকিউটিভ কোথায় দেখা যায়? সুইজারল্যান্ড। হোয়ার ইজ প্লুরাল এক্সিকিউটিভ সিন? সুইজারল্যান্ড। একক পরিচালক সংস্থা কোথায় দেখা যায়? হোয়ার ইজ সিঙ্গেল এক্সিকিউটিভ ফাউন্ড? অ্যান্সার উইল বি ইউএসএ। মেনশন টু টাইটুলার হেডস: দ্য কিং অফ ইংল্যান্ড, কুইন অফ ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ান প্রেসিডেন্ট। সংসদীয় শাসন ব্যবস্থায় প্রকৃত শাসককে হু ইজ দ্য মেইন এক্সিকিউটিভ ইন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ ক্যাবিনেট। লাল ফিতের বাঁধন বা রেড ট্যাপিজম বলতে কী বোঝো? হোয়াট ইজ রেড ট্যাপিজম? ইট ইজ দ্য লং টার্ম নেগলিজেন্সি অফ গভর্নমেন্ট ইন ফাংশনস, সরকারের কাজের যে দীর্ঘসূত্রিতা। আইন বিভাগের দুটি কাজ লেখো। মেনশন 2 functions অফ লেজিসলেচার: লেজিসলেশন একটা, আর একটা হচ্ছে টু কন্ট্রোল বাজেট, আইন প্রণয়ন, সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণ। শাসন বিভাগের দুটি কাজ লেখো। টু হোয়াট আর দ্য 2 functions অফ এক্সিকিউটিভ: টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি, টু কন্ট্রোল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, অর টু কন্ট্রোল ডিফেন্স, সামরিক ব্যবস্থাকে মজবুত রাখা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য legislature of USA? It is Senate, 2 chambers, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, এবং তার দুটো যে কক্ষ, সেই কক্ষের নাম সিনেট আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। হোয়াট ডু মিন বাই পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ? সেটা কি? বিচার বিভাগ কর্তৃক আইনসভা প্রণীত আইনের বৈধতা ও সংরক্ষণ। এখন এইটুকু বলা হলো যে কন্ডিশনস অফ প্রোটেক্টিং জুডিশিয়ারি অ্যান্ড দ্য ফাংশনস অফ জুডিশিয়ারি, এই ব্যাপারটা তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে।